সড়কে কোনো ধরনের আইন বিধি কিছুই থাকবে না, এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ সড়কে মৃত্যুর মিছিল প্রতিদিন বাড়ছে এবং বিশ্বে সম্ভবত ঢাকা হচ্ছে বা বাংলাদেশের রাজপথ হচ্ছে প্রধান রাজপথ যেখানে সবচেয়ে বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়। আপনি কিভাবে দেখছেন যে আসলে এই সড়ক দুর্ঘটনা কেন, কিংবা এই যে আমরা আসলে কোথায় জিম্মি হয়ে আছি? অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের ব্যাপ্তি ব্যাপক, এর গভীরতাও অনেক গভীর। যে আমরা অনেক সময় ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রিলস দেখি, সেখানে দেখি সড়কে মানুষের সুন্দর ব্যবহারের কিছু ছোট রিল। দেখা যাবে যে একজন মানে বৃদ্ধ মানুষকে একজন মানুষ পার করে দিচ্ছেন, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিংবা একটা প্রাণী স্লোলি পার হয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে এরকম একটি দৃশ্য দেখতে আমরা পছন্দ করি। আমরা মনে মনে ভাবি অমন দৃশ্যের কথা, কিন্তু আমার দেশে সেই দৃশ্য পাই না। আমরা কেন পাই না? সেই জায়গাটাতে আমাদের আচরণ ডিফারেন্ট। আমাদের আচরণ কেন ডিফারেন্ট হয়? সড়কে মানুষের বিহেভ কি, সেই বিহেভই আপনি যে বলছেন সড়কে এত রক্ত, এই রক্তাক্ত প্রান্তর ঘটার পেছনে মানুষের বিহেভ। মানুষ বাংলাদেশে রাস্তায় এসে অসুস্থ হয়ে পড়ে। প্রত্যেকটা মানুষ, চালক থেকে শুরু করে কন্ডাক্টর, হেল্পার থেকে শুরু করে মানে যাত্রী, সবাই অসুস্থ হয়ে পড়ে।